জয় হিন্দ। আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের বাড়িতে যদি আমরা রং করি তাহলে হয়তো আমাদের ওয়াল প্রাইমার বা হোয়াইট সিমেন্ট বা ওয়াল পুট্টি করতে হবে, তাই না? কারণ এগুলো না করলে আপনি রংটা ভাই করতে পারবে না। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো যদি বাড়িতে আমরা হোয়াইট সিমেন্ট করি বা ওয়াল পুট্টি করি দুটোর মধ্যে তফাৎটা কি। মনে করুন যে আমরা যদি বাড়ির মালিক হই তাহলে কিন্তু এগুলোর উপর আমাদের নলেজ থাকে না যে হোয়াইট সিমেন্টটা কি জিনিস বা ওয়াল পুট্টিটা কি জিনিস, দুটোর মধ্যে তফাৎ কি। দেখুন, সর্বপ্রথমে আপনাকে এই কথাটা আমি বলি, আপনার যদি পয়সা কম থাকে, বাজেটের যদি সমস্যা কম থাকে, একটু কমা দামের মধ্যে আপনারা রং করতে চান, তাহলে আপনারা চোখ বন্ধ করে হোয়াইট সিমেন্টটা অ্যাপ্লাই করুন। কিভাবে অ্যাপ্লাই করুন সেটাও আমি আপনাদের এই ভিডিওতে বলবো। এবার ধরুন যে আপনি আপনার বাড়িতে একটা সৌন্দর্য নিয়ে আসার জন্য একটা লাক্সারি কোয়ালিটির, একটা প্রিমিয়াম কোয়ালিটির, একটা হাই কোয়ালিটির রং করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়াল পুট্টি করাটা বাধ্যতামূলক। যদি আপনি ওয়াল পুট্টি না করেন তাহলে কিন্তু সেই ফিনিশিংটা আপনি পারবেন না। যে একটা বাড়িতে রং করার পরে যে একটা চকচকা ভাব, একটা শাইনিং ফিনিশ আসে, সেই শাইনিং ফিনিশটা আপনি ওয়াল পুট্টি করার পরেও করতে পারবেন। এবার মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে ধরুন আমাদের বাইরের দেওয়ালে, ঠিক আছে, বাইরের দেওয়ালে যদি আমরা রং করি সেক্ষেত্রে একটা ডাউট আছে যে বাইরের দেওয়ালে ওয়াল পুট্টি করলে আজকে হোক বা 2 দিন পরে হোক বা 1 বছর পরে হোক, সেই ওয়াল পুট্টিটার মধ্যে ক্র্যাকস চলে আসে। কারণ ওয়াল পুট্টি বেশি জল এবং কি সূর্যের তাপ কিন্তু সহ্য করতে পারে না, এই জন্য ওয়াল পুট্টিটা ফেটে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে বাইরে আপনারা হোয়াইট সিমেন্টটা চোখ বন্ধ করে করতে পারেন। এবার হোয়াইট সিমেন্টটা কি জিনিস আর ওয়াল পুট্টিটা কি জিনিস, দেখুন আমরা যে বাড়িতে প্লাস্টার করার সময় বা ঘর কন্ট্রাকশন করার সময় যে সিমেন্টটা ব্যবহার করি, যেমন আম্বুজা, এসিসি, বিড়লা, এই সমস্ত সিমেন্টের একটি কম্পাউন্ড আছে হোয়াইট সিমেন্ট। দেখুন, সিমেন্ট তৈরি করতে গেলে সিমেন্টের যে কালারটা ধূসর বর্ণের হয়ে যায়, ঠিক আছে, বা একটু কালচে ছাইয়ের মতো ভাব থাকে, কিন্তু এই হোয়াইট সিমেন্টটা তৈরি করার সময় এতে এমন পলিমার মিক্স করানো হয়, ঠিক আছে, চুনা পাথর দিয়ে, যেন এর কালারটা একদম সাদা ধপধপে থাকে, ঠিক আছে। এবার আপনারা সবাই জানেন যে ওয়াল পুট্টি যেটা আছে ওটা হাই কোয়ালিটির পলিমার দিয়ে তৈরি। বিশেষ কথায় যে ওয়াল পুট্টির মতো কিন্তু হোয়াইট সিমেন্টটা স্ট্রং বেশি, ঠিক আছে, কিন্তু হোয়াইট সিমেন্টটা কি হয়, মানে ওয়াল অ্যাপ্লাই করার পরে সেটাতে আমরা লেয়ার তো আর করি না, এই জন্য ওটার মধ্যে একটু খসখসা ভাবটা থাকে। কিন্তু হোয়াইট সিমেন্টের কাজটা কোথায় বেশি পাবেন, ধরুন যে আপনার প্লাস্টারের দেওয়ালে খাঁচ খাঁচ ভাব আছে, মানে অনেক জায়গা জায়গা মিস্ত্রি প্লাস্টার করার সময় রাব রাব ছেড়ে দিয়েছে, সরাসরি আপনি 2টো কোট হোয়াইট সিমেন্ট মেরে দিন, মারার পরে দেখবেন যে আপনার দেওয়ালের ওই রাব যেগুলো ছিল সেগুলো একদম ভরাট হয়ে গেছে। ভরাট হওয়ার পর 2টো কোট, 1 কোট ওয়াল প্রাইমার করার পরে আপনি রংটা করতে পারবেন। মাথায় রাখবেন, হোয়াইট সিমেন্ট 2টো কোট করার পরে 1টা কোট কমসে কম ওয়াল প্রাইমার জরুরি। এবার এখানে একটা প্রশ্ন আছে যে আমরা 2টো কোট হোয়াইট সিমেন্ট করার পরে আমাদের দেওয়ালটাতে ধবধবে সাদা হয়ে যায়, সেক্ষেত্রে কি ওয়াল প্রাইমারটা আমাদের করতেই হবে? ওয়াল প্রাইমার ছাড়া কি আমরা রংটা করতে পারবো না? দেখুন, হোয়াইট সিমেন্ট 2টো কোট করার পরে আপনি অবশ্যই ডাইরেক্ট রংটা করতে পারেন, কিন্তু ওয়াল প্রাইমার করলে কি হয় যে মানে আপনার যে রংটা আপনি করবেন সেটা খুব তাড়াতাড়ি আপনার কিন্তু ফেড হবে না। ধরুন যে রঙের যদি আপনার একটা লাইফ 5 বছর থাকে তাহলে সেটা 5 বছর যাবে। আর যদি ডাইরেক্ট সিমেন্টের উপর আপনি রংটা করে দেন হোয়াইট সিমেন্টের উপর, তাহলে কি হয়, দেখুন সিমেন্ট তো এক জাতীয় সিমেন্ট জাতীয় জিনিস, ঠিক আছে না। এবার সিমেন্টের উপর যখন ডাইরেক্ট রংটা পড়বে তখন ওই হোয়াইট সিমেন্টটা কি করবে, রংটাকে ধীরে 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 ফেড করবার চেষ্টা করবে। এই জন্য হোয়াইট সিমেন্ট করার পরে আপনারা সব সময় 1টা কোট কমসে কম ওয়াল প্রাইমার করে রং করবেন। এবার দেখুন যে হোয়াইট সিমেন্টটা আমরা দেওয়ালে করব কিরকম, সহজ ভাষায় বলছি, এটা আপনার প্লাস্টারের দেওয়াল, এটাতে আপনি সর্বপ্রথম ভালো করে জল ছিটিয়ে দিবেন, হোয়াইট সিমেন্টটা ভালো করে মিক্স করবেন। মিক্স করার রেশিও হচ্ছে হোয়াইট সিমেন্ট 5 কিলো হোয়াইট সিমেন্টে 4.5 লিটার জল দিন,
পারলে ওতে ডিডিএল এর ফেভিকল মিক্স করুন, মিক্স করার পরে বাস দেওয়ালে আপনি অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার পরে সেম রেশিওতে পরের দিন আবার কিন্তু একটা কোট করবেন, মানে হোয়াইট সিমেন্টে দুটো কোট করবেন। ঠিক আছে, দুটো কোট করার পরে 4-5 দিন হোয়াইট সিমেন্টে জল দেওয়া বাধ্যতামূলক। যদি জল না দেন তাহলে হোয়াইট সিমেন্ট এভাবে করলে হাতে কিন্তু ছুটবে এবং কি হবে, পাউডারের মতো কিন্তু উঠে উঠে চলে আসতে পারে। এই জন্য হোয়াইট সিমেন্ট জলটা একান্ত দেওয়া দরকার, কারণ হোয়াইট সিমেন্ট সিমেন্টের একটি কম্পাউন্ড, আর সিমেন্ট তখনই স্ট্রং হয়, বন্ডিং তৈরি করে যখন ওটা প্রপার ভাবে কিউর করা হয়, জল দেওয়া হয়। এবার আসি ওয়াল পুট্টিতে। দেখুন ওয়াল পুট্টির ক্ষেত্রে কি হয়, আপনার বাড়িতে প্লাস্টার করার পরে কমসে কম 1 মাস পর আপনি ওয়াল পুট্টিটা করুন। যদি আপনার দেওয়ালে স্যাঁতস্যাঁতে ভাব থাকে সেক্ষেত্রে কখনো ওয়াল পুট্টি অ্যাপ্লাই করবেন না। ওয়াল পুট্টিটা পাপড়ির মতো কিন্তু কি হয়, খসে পড়ার চান্সটা কিন্তু আপনার থেকেই যায়। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবেন, আজকে আমাকে একটা বন্ধু আমার গুজরাট থেকে আমার হিন্দি চ্যানেলে মেসেজ করেছে যে ভাই আমার যে পেন্টার আছে 4 কোট ওয়াল পুট্টি করার পরেও ফিনিশিং নিয়ে আসতে পারেনি, তো আমরা কি 2টো কোট আরো ওয়াল পুট্টি করবো? ভাই ওই সমস্ত পেন্টারকে অ্যাভয়েড করুন। 2টো কোট ওয়াল পুট্টি করলে দেওয়ালে ফিনিশিং চলেই আসে। ঠিক আছে, কিন্তু আপনি 3 কোটের উপর তো ওয়াল পুট্টি করবেন না। 3 কোটের উপর ওয়াল পুট্টি করলে যত মোটা করবেন অতই কিন্তু আপনার ওয়াল পুট্টি ক্র্যাক হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থেকে যায়। আর পারলে ওয়াল পুট্টি করার আগেই দেওয়ালে 1 কোট যদি আপনারা প্রাইমার করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রথম কোট প্রাইমারে কি হয়, দেওয়ালের যে গাড্ডাগুলো আছে সেগুলো ভরাট হয়ে যায়, এবং তারপরে যদি আপনি 2টো কোট ওয়াল পুট্টি করেন তাহলে কি হবে, ওই ওয়াল পুট্টি আপনার 2টো কোটেই ফিনিশিং চলে আসবে। 1 কোট ওয়াল প্রাইমার, 2টো কোট ওয়াল পুট্টি, 3 কোটেরও কিন্তু আপনার মানে খরচা হবে না, আর এতে বন্ডিংটা কিন্তু আপনার ভালো তৈরি হবে। এবার খরচার দিকে আসি। দেখুন একটা 50 কিলো হোয়াইট সিমেন্টের বস্তায়, ঠিক আছে, বেগে আপনার মোটামুটি 750 স্কয়ার ফিট ওয়াল 2টো কোট করার পরে কিন্তু কভারেজ করে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে একটা 50 কিলো হোয়াইট সিমেন্টের বস্তা দিয়ে 750 স্কয়ার ফিট ওয়াল কিন্তু আপনার হয়ে যাবে। আর যদি আপনি একটা 40 কিলোর ওয়াল পুট্টির বস্তা নেন সেক্ষেত্রে আপনার কত হয়, 1 কিলো ওয়াল পুট্টিতে আপনার 10 থেকে 12 স্কয়ার ফিট ওয়াল কিন্তু আপনার কভারেজ করবে, মানে প্রায় 400 স্কয়ার ফিট আপনার ওয়াল কভারেজ করবে যদি আপনারা একটা 40 কেজির ওয়াল পুট্টির বস্তা নেন। ঠিক আছে, দুটোর এই কভারেজের কথা বললাম, দুটোর দাম, একটা ওয়াল পুট্টির 40 কেজি বেগের দাম 700 থেকে 750 টাকা হাইস্ট, ওর বেশি কিন্তু হবে না। আর একটা 50 কিলো হোয়াইট সিমেন্টের বেগের দাম 1200 থেকে 1300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। কোনো ডাউট থাকলে এই সম্পর্কে আপনারা কমেন্ট করতে পারেন, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব।